আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে গণতন্ত্র মনে হয় মানুষের মুক্তির প্রতীক, আর ইসলামী শাসন ব্যবস্থা অনেকেই ভাবে এটা অতীতের গল্প মাত্র। কিন্তু একটু ভাবুন তো, যেই মানুষটা নিজে ভুল করে, আবেগে চলে, আবার মৃত্যুবরণ করে, সে কিভাবে চূড়ান্ত আইন প্রণেতা হতে পারে? ইসলাম বলে আল্লাহর বিধানই শেষ কথা, আর গণতন্ত্র বলে সংখ্যাগরিষ্ঠ যা বলবে সেটাই সত্য। এখন সংখ্যাগরিষ্ঠের ভিতরে চোর, বাটপার, মুচি, পতিতা যেই থাকুক না কেন, এটাই মূল দ্বন্দ্ব। একদিকে চিরন্তর ন্যায়ের প্রতীক আল্লাহর বিধান, অন্যদিকে সময় আর স্বার্থে পরিবর্তনশীল মানুষের বিধান। ইসলাম মুক্তি দেয় আল্লাহর দাসত্বে, আর গণতন্ত্র বন্দী করে মানুষের দাসত্বে। এখন প্রশ্ন হলো, আমরা কার বিধান মানব? সৃষ্টিকর্তার নাকি সৃষ্ট মানুষের? কার দাসত্ব করব? মানুষ হয়ে মানুষের নাকি রব্বুল আলামিনের?